নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন বাংলা ডিফেন্স নিউজ। আমাদের ভারতের লোকের মেন্টালিটি চেঞ্জ করা দরকার, কেননা আফগানিস্তান, পাকিস্তান, ইরান, শ্রীলঙ্কা, বাংলাদেশ এরা কি বলে তাই নিয়ে আমাদের কোনো ভাবা চিন্তা উচিত নেই। কেননা কালকের বস্তু খুব ইরানের মিডিয়া, ভারতের মধ্যে কিছু পত্রকার আছে, তারা খুব হাইলাইট করলো ইরানের প্রেসিডেন্ট যখন পাকিস্তানে ভিজিট করে তখন বললো যে ইনি ভারতের সমর্থন নিয়ে কাশ্মীরের মধ্যে কোনো বয়ানবাজি করেনি। কিন্তু লাস্টে দেখা গেল জয়েন্ট ডিক্লারেশন স্টেটমেন্টের মধ্যে ইরানি প্রেসিডেন্ট বলেছে যে কাশ্মীরে রেফারেন্ডাম করার জন্য আর কি, মানে যেই কথা পাকিস্তান বলতে চেয়েছিল আর পাকিস্তানের সমর্থন যেসব দেশ বলতে চেয়েছিল, ইরানের প্রেসিডেন্ট লাস্টে ওই কথাই বলবে। তো কথা হচ্ছে ইরান, পাকিস্তান, আফগানিস্তান এরা কি বলে না বলে সেগুলো নিয়ে আমাদের কোনো ভাবা চিন্তা ভাবলে হয় না। 2024 ভারতের তুলনা হয় আমেরিকা, রাশিয়া, ইউরোপের কোনো দেশের সঙ্গে। ওইসব দেশ কি বললো সেই নিয়ে ভারতের যায় আসে। এরকম কোনো লুটাপাটা দেশ যেগুলোকে বলে আর কি ভিখারি দেশ, কাঙাল দেশ, আফগানিস্তান বলো পাকিস্তান বলো, এদের ভ্যালু কি আছে আজকে 2024 মধ্যে? এদের কথা কেউ শোনে না। ভারত যখন কোনো কথা বলে তো পুরো দুনিয়া এখন 2024 সবাই ফলো করে ভারতের স্টেটমেন্ট। ভারতের তুলনা এখন বড় বড় দেশের সঙ্গে। তো আমাদের মেন্টালিটিটা চেঞ্জ করতে হবে, কেননা ইরানের প্রেসিডেন্ট কি বললো, বাংলাদেশের কি বললো, এগুলো নিয়ে আমাদের কোনো ফরক করা উচিত নেই। বলে কাশ্মীরের রেফারেন্ডাম করা, ইরানের প্রেসিডেন্ট অ্যাকচুয়ালি ইরানের প্রেসিডেন্ট ভিজিট করেছিল একটা গ্যাস লাইন নিয়ে পাকিস্তানের মধ্যে। এই গ্যাস লাইনটা যদি হয়ে যায় তো পাকিস্তান পুরো পুরো নির্ভর হয়ে যাবে আর কি ইরানের উপরে। তো ইরান কাজে গ্যাস নেবে, অয়েল নেবে, যা যা পাকিস্তানের দরকার আর কি, যে তেলের প্রোডাক্ট। ইরান তো ইরানের বিজনেস হবে, সেখানে কোনো কথা নেই।